আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। যদি আপনি মার্কেটপ্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন এই ব্যাপারে জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, দেখতে থাকুন। একটা স্কিল ডেভেলপ করা কতটা কঠিন সেটা ডেফিনেটলি আপনারা জানেন, এবং সেই স্কিল ডেভেলপ করার পর যখন আমরা মার্কেটপ্লেসগুলোতে আসি, সেটা যেটাই হোক না কেন, আমাদের সবসময় একটা প্রেশার থাকে কখন ক্লায়েন্ট আমাদেরকে না নেগেটিভ ফিডব্যাক দিয়ে দেয়, কখন আমাদের অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায়, কত রকম সমস্যা থাকে। কিন্তু আপনার যদি সঠিক স্কিল থাকে আপনি কিন্তু চাইলে মার্কেটপ্লেসের বাইরেও কাজ করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাকে একটা সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনি খুব সহজে সেই স্টেপগুলো ফলো করার মাধ্যমে মার্কেটপ্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পেতে পারেন। তো চলেন আমরা স্টেপগুলো নিয়ে কথা বলতে শুরু করি। কেউ একজন আপনাকে বললো লিনক্ডইনে ক্লায়েন্ট পাওয়া যায়, আপনিও লিনক্ডইনে একটা প্রোফাইল বিল্ড করে গণহারে বিভিন্ন লোকজনকে রিকোয়েস্ট পাঠানো শুরু করলেন এবং কমিউনিকেট করা শুরু করলেন। মনে মনে আপনি অনেক খুশি যে আপনি বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলছেন এবং কেউ কেউ আপনার সাথে একটু পজিটিভলি কথাও বলছে, আপনি তো অনেক খুশি। তারপর একদিন আপনি তাকে হঠাৎ করে আপনার অফারটা পাঠালেন, আর পাঠানোর পর সে সেটা অ্যাকসেপ্ট করেছে, আপনার অ্যাকাউন্টে হাজার হাজার ডলার আসতে শুরু করেছে, আপনি কোটিপতি হয়ে গেছেন, দামি গাড়িতে চড়ছেন, অনেক মজা, তাই না? ভিডিও তো শেষ, আপনি তো মার্কেটপ্লেসে বাইরে থেকে ক্লায়েন্ট পেয়ে গেছেন। এমনটা যদি হয় সেটা তো সোনায় সোহাগা, কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ইফ ইউ নো হোয়াট টু ডু দেন ডু, ইফ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু দেন লার্ন। আসলে র্যান্ডম ভাবে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে মার্কেটপ্লেসে বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়া অনেক কঠিন এবং অনেক ক্ষেত্রে এটা অনেকটা অসম্ভব। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব সুন্দর করে একটা প্ল্যান করে সেই প্ল্যান অনুযায়ী আপনাকে এগোতে হবে যদি আপনি মার্কেটপ্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পেতে চান। এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনো যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান। নাম্বার 1, অডিয়েন্স রিসার্চ। ডনি মিলারের একটা উক্তি দিয়ে শুরু করতে চাচ্ছি, ইন দ্য এজ অফ ইনফরমেশন ইগনোরেন্স ইজ এ চয়েস। যেহেতু আপনি এই সেক্টরে শাইন করতে চাচ্ছেন তাই আপনাকে আপনার অডিয়েন্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। ধরুন একজন ক্লায়েন্টকে আপনার সাথে অনেকদিন ধরে যোগাযোগ হচ্ছে এবং আপনি তার সাথে কাজ করতে চাচ্ছেন, তো তার একটা ওয়েবসাইট লাগবে, আপনি সেটা জানেন এবং আপনি একজন ওয়েব ডেভেলপার। এবার আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার সাথে এবং সে আপনাকে বলেছে যে তার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। এবার আপনি তাকে বললেন যে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি আপনাকে মার্নস্ট্যাক দিয়ে ডেভেলপ করে দিব এবং এই ওয়েবসাইটটাকে আমরা AWS এ হোস্ট করব। তো আপনি যখন তাকে এই অফারটা করবেন তখন সে যখন সবকিছু হিসাব করতে যাবে সে দেখবে যে মার্নস্ট্যাক এবং AWS অনেক এক্সপেন্সিভ। তো এক্ষেত্রে তার কিন্তু আপনার সাথে কাজ করার সম্ভাবনা অনেক কম, কারণ হচ্ছে তার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে এবং সে খুব সম্ভবত নন টেকি পার্সন। যদি এমন হয় সে চাইবে না যে তার একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য সে আবার প্রোগ্রামিং এর বিভিন্ন ব্যাপার স্যাপার শিখবে বা সে অনেক বেশি টাকা খরচ করবে সিম্পল একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। কিন্তু আপনি যদি তাকে সিম্পল কোনো একটা ডোমেন হোস্টিং পারচেজ করে সেখানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দিতেন এবং হচ্ছে যে আপনি যদি তাকে একটা সুন্দর ড্যাশবোর্ড যেহেতু ওয়ার্ডপ্রেসের আছে এবং ওয়ার্ডপ্রেসটা মোটামুটি কোনো রকম টেকনিক্যাল স্কিল ছাড়াই মেনটেইন করা যায়, আপনি যদি তাকে এরকম একটা অফার করেন তাহলে তার এই অফারটা লুফে নেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, কারণ এখানে তার কস্টিং কম, এখানে তাকে বেশি কিছু শিখতে হবে না এবং উইদাউট এনি প্রোগ্রামিং স্কিল সে কিন্তু সুন্দরভাবে তার ওয়েবসাইটটা মেনটেইন করতে পারবে। তো এই জায়গাটাতে আপনি কিন্তু তাকে ওয়ার্ডপ্রেস অফার করতে পারেন। আবার অন্য একটা ক্লায়েন্ট যার একটা ই কমার্স ওয়েবসাইট সে বিল্ড করতে চাচ্ছে, তার হয়তো অলরেডি একটা সাকসেসফুল অনলাইন কমিউনিটি আছে, সে হয়তো ইনস্টাগ্রাম অথবা ফেসবুক থেকে অনেক ভালো সেল সে জেনারেট করতে পারছে, এখন সে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে চায়। তো সেক্ষেত্রে আপনি যদি তাকে ওয়ার্ডপ্রেস অফার করেন সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে না, কারণ ওয়ার্ডপ্রেস ডেফিনেটলি ই কমার্স দিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাই, কিন্তু এই জায়গাটাতে কিন্তু তার জন্য এটা ভালো চয়েস না, কারণ সে অলরেডি স্টাবলিশড এবং সে হচ্ছে তার আর্নিংটাকে বা তার বিজনেসটাকে আরো বাড়াতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে হাই টেকনোলজি অফার করতে পারেন। এখন আপনাকে কিন্তু আগে আপনার ক্লায়েন্টকে বুঝতে হবে এবং ক্লায়েন্টের কি চাহিদা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যখন আপনি ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্ট কি চায় এটা যখন আপনি বুঝবেন তখন একটা সম্ভাবনা থাকবে যে সে সেটা অ্যাকসেপ্ট করার। তো আপনি যখন ক্লায়েন্টকে অফার পাঠাবেন তখন ডেফিনেটলি ক্লায়েন্টের চাহিদাটা আপনাকে জানতে হবে, আর এই জন্যই আপনার অডিয়েন্স রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে সেই সব লোকেদেরকে টার্গেট করতে হবে যারা আপনার নিশ নিয়ে কাজ করে, আপনি যে জায়গাটাতে এক্সপার্ট আপনি সেই ধরনের যাদের এই ধরনের কাজ দরকার আপনি তাদেরকে টার্গেট করবেন এবং তাদের সাথে আপনি কমিউনিকেট করবেন, তাদের সাথে আপনি একটা কমিউনিটি তৈরি করবেন এবং তাদের সাথে আপনি যখন যোগাযোগ স্থাপন করবেন তাদেরকে আপনি আপনার বিভিন্ন অফারগুলো যখন আপনি দিবেন তখন আপনি দেখবেন যে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনি যদি র্যান্ডমভাবে বিভিন্ন লোকদের সাথে যোগাযোগ করেন অথবা আপনি যদি আপনার ক্লায়েন্টের প্রয়োজনটা যদি ভালোভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হতে পারবেন না। তো আমি আশা করছি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কেন অডিয়েন্স রিসার্চটা ইম্পর্টেন্ট। স্টেপ 2, মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চটাও অনেক বেশি ইম্পর্টেন্ট যেমনটা আমাদের অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে, কারণ
এক এক ধরনের ক্লায়েন্ট কিন্তু এক এক জায়গাতে থাকে। যেমন ধরেন আপনি যদি ফ্যাশন রিলেটেড কাজ করেন, সেক্ষেত্রে খুব সম্ভবত আপনি আপনার ক্লায়েন্টকে পাবেন হচ্ছে ইনস্টাগ্রামে। এরকম ক্যাটাগরি ওয়াইজ আপনি ক্লায়েন্টদের বিভিন্ন জায়গায় পাবেন। কিছু কিছু ক্যাটাগরি ক্লায়েন্ট আছে যাদেরকে আপনি ইনস্টাগ্রামে পাবেন, কিছু কিছু ক্যাটাগরি ক্লায়েন্ট আছে যাদেরকে আপনি টুইটারে পাবেন। তো এখানে হচ্ছে যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যে নিশ নিয়ে কাজ করেন, আপনার যে জায়গাটাতে স্কিল, সেই ক্লায়েন্টরা কোথায় সময় ব্যয় করে, আপনাকে আপনার ক্লায়েন্টকে সেখান থেকে খুঁজে বের করতে হবে। তো খুব সহজে যদি ছোট একটা উদাহরণ আমি আপনাকে দেই, ধরেন আপনি হচ্ছে ফ্যাশন ডিজাইন করেন, তো ফ্যাশন ডিজাইনের ক্লায়েন্টদের হচ্ছে ইনস্টাগ্রামে থাকে, ধরে নিন যে তারা ইনস্টাগ্রামে থাকে। এখন আপনি যদি তাদেরকে ফেসবুকে খোঁজার চেষ্টা করেন কিংবা আপনি যদি তাদেরকে টুইটারে খোঁজেন, তাহলে কিন্তু আপনি তাদেরকে পাবেন না। হয়তো তাদের প্রোফাইল দুই একটা সেখানে থাকতে পারে, কিন্তু তারা হয়তো খুব একটা অ্যাক্টিভ না। তো তারা যে জায়গাটাতে অ্যাক্টিভ, আপনাকে কিন্তু সেখানেই তাদের সাথে কমিউনিকেট করতে হবে। এখানে আমরা যদি বলি যে আপনি ইনস্টাগ্রামকে ফোকাস করেন, আমি যদি আপনাকে বলি আপনি লিঙ্কডইনকে ফোকাস করেন, আমি যদি আপনাকে বলি আপনি ফেসবুককে ফোকাস করেন, তাহলে সেটা ভুল হবে। কারণ আমি কিন্তু জানি না আপনি কোন জায়গাটাতে এক্সপার্ট। আপনাকে আপনার স্কিল ধরে আপনি যে জায়গাটাতে এক্সপার্ট, সেই জায়গার কাজগুলো কোন ক্লায়েন্টরা করান এবং তারা কোন জায়গায় সময় স্পেন্ড করেন, আপনাকে সেখানে যেতে হবে এবং সেখানে খুঁজতে হবে। আপনি যখন এই কাজটা এভাবে করতে পারবেন, তখন আশা করা যায় যে আপনি আপনার ক্লায়েন্টকে খুঁজে পাবেন এবং আপনার একটা ভালো মার্কেট রিসার্চ হয়ে যাবে। আপনি যদি ভুল জায়গায় সময় দেন, তাহলে কিন্তু আপনারই লস, কারণ আপনার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। স্টেপ 3, কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটর রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি একজন নতুন, আপনি হচ্ছে যে নতুন এই জায়গাটাতে এসছেন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টদের খুঁজে বের করার। তো ডেফিনেটলি আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, এই ক্যাটাগরির অনেকেই আছেন যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করে। ধরেন আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, আপনার ক্লায়েন্টরা হচ্ছে লিঙ্কডইনে থাকে, তো ডেফিনেটলি আপনার কম্পিটিটররাও লিঙ্কডইনে থাকবে। তো তারা তাদের লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সাজিয়েছে, অন্তত 8-10 জনের লিঙ্কডইন প্রোফাইলটা আপনি দেখুন, দেখে তাদের উপর একটা আইডিয়া করে আপনি নিজের মতো একটা প্রোফাইল তৈরি করুন। অবশ্যই 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 একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কারো প্রোফাইল হুবহু কপি করবেন না। তো আপনি অনেকের প্রোফাইলগুলো দেখে আপনি সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপর হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলটাকে সাজান। আপনার কম্পিটিটররা তাদের পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে সাজিয়েছে, তারা তাদের সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাক্টিভ থাকে, তারা কিভাবে কমিউনিকেট করে, কম্পিটিটরদের সাথে প্রয়োজনে যোগাযোগ করুন। তারা কিন্তু আপনার শত্রু না, তো তাদের সাথে কমিউনিকেট করুন। ডেফিনেটলি তারা আপনাকে তাদের কমপ্লিট বিজনেস স্ট্র্যাটেজি হয়তো বলবে না, কিন্তু আপনি তাদের কাছ থেকে ছোটখাটো হেল্প কিন্তু নিতে পারেন। তো তাদের ব্যাপারে ভালোভাবে রিসার্চ করুন, এবং আপনি যখন তাদের ক্ষেত্রে খুব ভালোভাবে রিসার্চ করতে পারবেন, তখন কিন্তু আপনার সম্ভাবনাটা বাড়বে আপনার সফল হওয়ার। কারণ আপনি এখন যে জায়গাটাতে আছেন, তারা হয়তো 2 বছর 5 বছর আগে এই জায়গায় ছিল, এবং তারা এখন যে জায়গাটাতে এসছে, এখানে তাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারা এখানে এসছে। তারা কিভাবে প্রাইসিং দিচ্ছে, তারা কিভাবে টাইমলাইন সেট করছে, তারা কিভাবে কাজগুলো করছে, এগুলোর উপর আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো কম্পিটিটর রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট। ধরুন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছেন এবং ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে এই ওয়েবসাইটটা তুমি কত ডলারে করে দিবা। তো আপনি তাকে বললেন আমি এটা $120 করে দিব। আপনার কম্পিটিটররা এই ধরনের ওয়েবসাইট $3000 বা $4000 করে দেয়, আপনি সেম কনফিগারেশনের একটা ওয়েবসাইট করে দিচ্ছেন মাত্র $120। এটা কিন্তু আপনার জন্য লস। আবার আপনি আপনার কম্পিটিটরদেরকে রিসার্চ না করার কারণে আপনি অনেক কম প্রাইস আপনার ক্লায়েন্টকে দিয়েছেন, এবং ক্লায়েন্ট হয়তো কনফিউজ হয়ে যাবে, এই লোক তো কাজই হয়তো জানে না, তাহলে এত কম দামে কিভাবে করে, আমি তো এই ধরনের কাজগুলো অনেক বেশি প্রাইসে করি। তো দুইটাই হলো, যদি সে আপনাকে কাজটা দেয় তাহলে আপনার লস হলো, আর সে যদি আপনাকে কাজটা না দেয় সেক্ষেত্রে আপনার লস হলো, কারণ আপনি একটা ক্লায়েন্টকে মিস করলেন। তো সেজন্য আপনার কম্পিটিটরদেরকে রিসার্চ করতে হবে। আবার তারা কত সময় কাজটা করে এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। এমনও হতে পারে যে একটা কাজ আপনি হয়তো 10 দিনে করে দিচ্ছেন, আপনার কম্পিটিটররা সে কাজটা 5 দিনে করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই ধরনের কাজ আপনার কম্পিটিটররা কত দিনে করে। আবার তারা আফটার সেল সার্ভিসটা কিভাবে দেয়, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে জানতে হবে। একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার পরে যদি কোনো ফিক্সিং আসে, তাহলে তারা আপনার কম্পিটিটররা কিভাবে সার্ভিসটা দেয়। অনেকেই আছে যারা বলে দেয় যে আগামী 1 বছর আপনার যে কোনো সার্ভিস আমি ফ্রিতে করে দিব। অনেকেই বলে যে আপনি এরপর যে কোনো ডিজাইন চেঞ্জ করবেন, প্রতিটা চেঞ্জের জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো তারা তাদের আফটার সেল সার্ভিসটা কিভাবে দিচ্ছে এবং আপনি সেখানে কতটা ইমপ্রুভ করতে পারেন, আরও কতটা ভালো সার্ভিস দিতে পারেন, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। যখন আপনি এই ব্যাপারগুলো জানবেন, তখন কিন্তু আপনার ক্লায়েন্টকে অফার পাঠাতে অনেক সুবিধা হবে। স্টেপ 4, অফার ক্রিয়েশন। আপনি আপনার ক্লায়েন্টকে জানেন, আপনি আপনার কম্পিটিটর জানেন, আপনার মার্কেট রিসার্চ করা হয়ে গেছে, তো এখন আপনার জন্য কাজটা অনেক বেশি সহজ। এবার আপনি আপনার ক্লায়েন্টকে অফার পাঠাবেন যে এই কাজটা আপনি এভাবে করতে চান। তো অফার আপনি কিভাবে পাঠাবেন? আপনি যখন আপনার ক্লায়েন্টকে অফার পাঠাবেন, তখন কয়েকটা ব্যাপার ডেফিনেটলি মাথায় রাখার চেষ্টা করবেন। নাম্বার 1, যে আপনি এই কাজটা কত প্রাইসে করে দিতে পারবেন। নাম্বার 2, আপনি এই কাজটা কত সময় করে দিতে পারবেন। নাম্বার 3, আপনি তাকে আফটার সেল সার্ভিস কিভাবে দিবেন।
এই তিনটা জিনিস অবশ্যই আপনার অফারের মধ্যে থাকা উচিত। এবং আপনার যদি সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দিবেন এবং আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে চেষ্টা করবেন যে আপনার সার্ভিস সম্পর্কে আরও ডিটেইলে বলতে। এই কাজগুলো যখন আপনি করবেন এবং আপনি যে কাজের জন্য ক্লায়েন্টকে অফার পাঠিয়েছেন, ডেফিনেটলি এই ধরনের কাজ আপনার আগে করা থাকা উচিত এবং সেই কাজগুলোর কিছু স্যাম্পল আপনি আপনার ক্লায়েন্টকে পাঠাবেন। তো যখন আপনি এরকম একটা সুন্দর করে সব কিছু ব্যাপার ডিটেইলে আপনি আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন, তখন খুব সম্ভাবনা থাকে আপনার অফারটা ক্লায়েন্টের অ্যাকসেপ্ট করার। এবং ক্লায়েন্ট যদি আপনার কাজটা অ্যাকসেপ্ট করে, একবার, দুইবার, তিনবার আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এরপর দেখবেন যে সে হয়তো আপনাকে কন্টিনিউয়াসলি কাজ দিতে থাকবে এবং আপনি মার্কেট প্লেসে বাইরে থেকে ইনকাম করতে পারবেন। এবং একই কাজ, যে কাজগুলো আমরা মার্কেট প্লেসে করি আর যে কাজগুলো আমরা মার্কেট প্লেসের বাইরে করি, এখানে কিন্তু 8-10 গুণ ইনকামের একটা গ্যাপ থাকে। যেমন ধরেন, একটা ওয়েবসাইট আপনি মার্কেট প্লেসে করলে সেটা যদি $100 হয়, মার্কেট প্লেসের বাইরে কিন্তু আপনি সেম কাজটা করে আপনি হয়তো $1000 ইনকাম করতে পারতে পারেন, যদি আপনি সেভাবে ক্লায়েন্টকে বোঝাতে পারেন। তো এখানে অনেক ব্যাপার আছে, কিন্তু সবকিছু আমি চেষ্টা করেছি খুব স্টেপ বাই স্টেপ বলতে এবং চেষ্টা করেছি খুব সহজে বলতে। তারপরও আমি জানি আপনাদের অনেকেই আছেন যারা আমাকে বলবেন, ভাই আমি এর উপর আরো ডিটেইল জানতে চাচ্ছি বা একটা কোর্স হলে খুব ভালো হতো। তো আমার কাছে একটা কোর্সের ব্যাপারে আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে আমার খুব ক্লোজ ছোট ভাই, সে হচ্ছে যে ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার ছিল এবং সে ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার থেকে সে হচ্ছে একটা এজেন্সিও তৈরি করেছিল। কিন্তু এরপরে হচ্ছে যে মার্কেট প্লেসের এই প্রেশারটা তার কাছে আর ভালো লাগেনি, তাই সে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করা শুরু করে এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে করতে এখন সে ফাইবারে আর কোনো কাজই করে না, সে সব কাজ এখন মার্কেট প্লেসের বাইরে থেকে করে এবং আমার দেখা সাকসেসফুল ফ্রিল্যান্সারদের মধ্যে সে একজন। তো তার একটা কোর্স সে পাবলিশ করেছে যে কিভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাবেন, এবং আমি তার কোর্সটা পুরোটা দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে এবং তার ডিটেইল ওরিয়েন্টেশন, এবং সে হচ্ছে যে ভিডিওর মধ্যে খুব সুন্দর করে বলার চেষ্টা করেছে যে আপনি কিভাবে রিয়েল ক্লায়েন্ট পাবেন, আপনার কি কি কাজ করা উচিত, একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়েছে। তো আপনি যদি সেই কোর্সটা পারচেজ করতে চান, আমি তার থেকে একটা প্রোমো কোড নিয়েছি, লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং প্রোমো কোডটা ডেফিনেটলি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কোর্সটা সেখান থেকে পারচেজ করতে পারেন। এছাড়া আপনার কোর্স সম্পর্কে যদি কোনো ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি কিন্তু তার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তার একটা ব্লগ আছে, ফ্রি ব্লগ, সেখানেও সে ফ্রিতে অনেক কন্টেন্ট শেয়ার করে, বিভিন্ন ব্যাপারে টপিকগুলোর উপর ধরে ধরে সে হচ্ছে অনেক ডিটেল আর্টিকেল লিখে সেখানে। তো আপনি যদি পড়তে পছন্দ করেন, তাহলে আপনি তার ব্লগটাও একটু পড়ে আসতে পারেন। আমরা অনেক সময় অনেক কিছুই অনেক প্রাইস বেশি দেখে অনেক সময় আমরা কিনতে আগ্রহ বোধ করি না, কিন্তু আপনি যদি আমার ব্যাপারটা জানতেন, আমি ঠিক কি পরিমাণ অনলাইন কোর্স পারচেজ করি বা কি পরিমাণ বিভিন্ন লোকদের সাথে থেকে, মেন্টরদের থেকে বিভিন্ন জিনিসপত্র শিখি এবং আমি আমার অবসর সময় আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, সেটা অন্য ব্যাপার। তবে আপনাকে সবসময় যে সবকিছু ফ্রিতে পাবেন এমন না, কিছু কিছু জিনিস আছে যেটা টাকা দিয়ে কিনলে আপনার টাকাটা লস হবে না, এক্ষেত্রে আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করতে পারি। আর ইউর লাইফ ইজ চিপ বিকজ ইউ থিঙ্ক ইনভেস্টিং অন ইউর সেলফ ইজ এক্সপেন্সিভ। আমি চেষ্টা করেছি খুব সহজে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন এ ব্যাপারে বলার জন্য। আর হ্যাঁ, একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে এই কোর্সটা কিন্তু তাদের জন্য না যারা একদম বিগিনার স্টেজে আছে। আপনার যদি পারফেক্ট স্কিল থাকে, আপনি মার্কেট প্লেসে কাজ করছেন এবং আপনি এখন মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে আপনি সফলতা পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই কোর্সটা পারচেজ করতে পারেন। কিন্তু আপনার যদি এখনো সঠিক স্কিল না থাকে বা আপনি কয়েকটা কাজ করেছেন এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি এই কোর্সটা পারচেজ করলে সেটা আপনার জন্য উপকারী নাও হতে পারে। এটুকু আমার বলা উচিত। আমি চেষ্টা করেছি খুব সহজে সুন্দরভাবে আপনাদেরকে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন এ ব্যাপারে বলতে, এবং আমি আপনাদেরকে একটা কোর্সের ব্যাপারেও বলেছি, কারণ আমি জানি আপনারা অনেকেই কোর্সের ব্যাপারে জানতে চাবেন যে একটা কোর্স হলে ভালো হতো, কোথা থেকে আমরা আরো ভালো জানতে পারবো। তো আপনাদেরকে সেই রিসোর্সটাও দিলাম। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, বাকিটা আপনার হাতে, আপনি কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাবেন এ ব্যাপারে জানবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।